আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। প্রাথমিকের পাঠ্য বইয়ে যেসব পরিবর্তন এসেছে এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। প্রাথমিকের পাঠ্যপুস্তকে কিছু পরিবর্তন হয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধানরঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিকের পাঠ্যপুস্তকে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাসের প্রতিফলন থাকবে। তিনি বলেন, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বইতে সামান্য পরিমার্জন করা হয়েছে। প্রাথমিকের পাঠ্যপুস্তকে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাসের প্রতিফলন থাকবে। ছবি ও গল্পের মাধ্যমে অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে। পঞ্চম শ্রেণী পাশ করে একজন শিক্ষার্থী যাতে পড়তে ও লিখতে পারে এবং যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। বিধানরঞ্জন রায় বলেন, প্রাথমিকের শিক্ষার মান উন্নয়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই শিক্ষার উন্নয়ন হবে এমনটা নয়। শিক্ষার গুণগত উন্নয়ন ঘটাতে হবে এবং প্রাথমিক শিক্ষার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য শিক্ষকদের কাজ করতে হবে। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপর চাপ প্রয়োগ করে পড়ালেখা আদায় করার মানসিকতা পরিহার করতে হবে। প্রাইমারিতে সব শিখিয়ে ফেলবো তা সঠিক নয়। পঞ্চম শ্রেণী পাশ করে একজন শিক্ষার্থী যাতে পড়তে ও লিখতে পারে এবং যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে কাজ করে যাব। মাতৃভাষায় সহজে পড়তে ও লিখতে পারার প্রতি মনোযোগ সৃষ্টি করার এবং প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের প্রশিক্ষণের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। প্রিন্টিংয়ের কাজ চলছে এবং জানুয়ারিতেই প্রাথমিকের বই বিতরণ সম্ভব হবে উল্লেখ করে বিধানরঞ্জন রায় বলেন, আমরা শিক্ষা উপকরণ দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, দুপুরের খাবার দিচ্ছি। পর্যায়ক্রমে সব স্কুলে দুপুরের খাবার দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিকেলে রংপুরের পীরগঞ্জে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের প্রতি শ্রদ্ধা জানাতে তার গ্রামের বাড়িতে যান। উপদেষ্টা শহীদ আবু সাইদের মা বাবার সঙ্গে কথা বলেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।